যাক আলহামদুলিল্লাহ এখন হতইলে ইয়ার একখান অফিস এই অফিসের মাঝে চাকরি করি ডিউটি করতে করতে গড়ের বিউটির হত তো ভরা বেড়াই যাবা আছে কিন্তু মগর একখান মনত কষ্ট তাই যদি বাংলাদেশের ব্যাগিন জিনিসের দাম বাড়ি গিয়ে একখান জিনিসের দাম নেওয়া পারে আবুলের বেতন নেওয়া পারে বেশি কষ্ট ভাই গরত গেলে বহর জ্বালা অফিসে চাইলে সার জ্বালা মন্নার নাই দেওয়ার বালা এখন কতই দিন বাজারও যাই পালা করি 500 টাকা দিয়ে পালা করি বাজারও করি না পারি এটা গিলো আইতে সুগর ফানি গরত গিলে হয়তো বহর ঘ্যান ঘ্যান আনি অফিসে চাইলে সার আর ফ্যান ফ্যান আনি ওর অসহ্য জীবন আর ভালো লাগে না এত কষ্টের বাজার ভালো লাগে না যাক ভাই সব আমাদের অফিসে আজকে একজন সাংস্কৃতিক কর্মী নিয়োগ দেওয়া হবে আমাদের অফিসে আজকে অডিশন ঘুমায় ধরকে দেওয়া আছে কেন ঘুম মারি সারি হড়মরকে হলো সারি আমার তো সুবিধা ন শহর দিকে হই বেশি ঘুষ খাইতে খাইতে পেটে পেটারে ফুটা ঢের বল বানাবলি এই ঘুষ সারি বেড়ে সরিয়ে করতে পারবো হর কেন বুঝছেন তো হবে কেনা হবে হ্যালো স্যার আমি অফিসে আছি তো এই বিকালে দেখা করবো আপনার সাথে ওরাই হল্লাবাদে জাগে জাগে ছাড় নয় এই যে জাগে তুমি অফিসে ঘুমাচ্ছ কি জন্য গোমলা যারে বল গালাই নবড়া আমি তোমার স্যার বলতেছি স্যার আমি তোমার স্যার বলতেছি তুমি ঘুমাচ্ছ কি জন্য এখানে ওই না তুমি এখানে ঘুমাচ্ছ অফিসে এসে না স্যার আমি ঘুমাচ্ছি না তো আমি চেয়ার মুছতেছি কিভাবে এরকম করে এভাবে কেউ চেয়ার মুছে আমি মুছিছি স্যার একদম উল্টা উল্টা করবা বেতন কমাই দিব জি স্যার বাড়াইতে না পারবি কিছু বলছো মনে হয় না স্যার বসেন স্যার আবার এডিয়ার নয় স্যার হল উত্তরবঙ্গের কিছু বলবা না জি স্যার স্যার আপনাকে বেশ টেস্টি লাগতেছে আপনাকে এমন সুন্দর লাগে স্যার সুন্দর লাগবে অবশ্যই আমি কি কোন দিক দিয়ে খারাপ জি স্যার শুধু একদিক দিয়ে খারাপ কিছু বলবে না স্যার আপনার ব্যক্তিগত টেবিল এটা আমার ব্যক্তিগত টেবিল এখানে রেখে নাস্তা খাই আমি ডাইরেক্ট এক সাইডে দিই নারীটিকে আমাদের ভিজারি আর এক সাইডে দিই বেগুন ওই গার্মেন্টসে করার ডিম কথা বলবো না আজকে এখানে অডিশন নেওয়ার কথা ছিল ইন্টারভিউ নেওয়ার কথা ছিল জি স্যার তুমি এখানে সবাইকে বলে দিছো জি স্যার আমি ফেসবুক ওয়ার্কশপ সবখানে বলছি স্যার ফেসবুক না ফেসবুক জি মাইকিং করছো হ্যাঁ পাবলিসিটি করছো জি স্যার কিভাবে করছো একটু বলো তো সুখ সংবাদ এখানে কে মারা গেছে 700 টাকা দে স্যার তোর দাদা মারা গেছে কিছু বলছো মনে হয় না স্যার এরকম না আরো সুন্দর করে করো আরো সুন্দর করে এটা হয় নাই হারানো বিজ্ঞপ্তি জি স্যার এখানে কে হারা গেছে কেউ হারায় না তোরা করবে না দেখছি বাজে কি দিন কিছু বলছো মনে হয় না স্যার এরকম না এটা হয় না আরো ভালোভাবে করো আর পারবো না আপনি করেন স্যার স্যার ডাকবো আগে কেউ আসছে কিনা দেখো আচ্ছা দেখবো স্যার দেখো অনেকগুলো আছে স্যার তাহলে একজন ডাক দাও জি স্যার আজকে ডাড়া করে হাত দেরি ওষুধ ডাকো ডাইরেক্ট ঘুষ করবেন কথা বলবে না ঠিক আছে স্যার ডাক। ওই পোলাজন আছে ম্যাডাম এভাবে কেউ ডাকে কিভাবে ডাকবে সুন্দর করে কুকিলের সুরে ডাকো ও মারে মা আমি মানুষ ওকে কুকিল কেন প্রথম জন আসো তোমাকে কু কু করতে বলছি আমি হাওয়া নছিনি কুকিলে নছিনি তোমাকে বলছি সুন্দর করে ডাকতে ডাক দাও সুন্দর করে ভদ্রভাবে ডাকো বেতন তো ভালো দিন কে আসো প্রথম জন আসো প্রথম প্রতিযোগী আসো স্যার কোথায় গেছে তাড়াতাড়ি আসতে বললাম স্যার পাগল এখানে পাগল কিভাবে আসলো অফিসে দাঁড়ান না গেটে দাঁড়ান না এখানে পাগল আসলো কিভাবে তুমি কেমনে আসছো বড়া জুতা নিয়ে চলাইছে তো পাগল হয়তো কি কাপড় চাপড় পড়ছে রে বাপ বাইরে গেটে দাঁড়ান নাই যাকে মামা শুক্রবার দেখছে মাপ করি
এখানে কি অডিশন হচ্ছে? ও মারে স্যার তুমি অডিশন বুঝো? অফকোর্স স্যার। এটা তো স্যার পুলিশ ভাষা মাতে। তুমি অডিশন দিতে পারবা? জি স্যার, ইয়েস স্যার। কি বলো এইরকম কাপড়ে কেন? এই কাপড়টা হচ্ছে আমার দাদার। হ্যাঁ ওই আমার দাদা থেকে আমার বাপে হেলাবত খাইছে, তারপর ওই আমার বাবা থেকে আমি হেলাবত খাইছি। তো তুই তো নাচে ভুতুরি দিস। এই তুমি অডিশন দিতে পারবা? অফকোর্স স্যার, হয় না স্যার। তাহলে বসো বসো। বসো বসো। ঠিক আছে। হ্যাঁ বসো। এইখানে না চেয়ারের উপরে উপরে। চেয়ারের উপরে বসে? হ্যাঁ চেয়ারের উপরে বসো। তো এটা আগে থেকে বললেন না। ওই যাওয়া মাথার উপর কবে জেনেরা। এই আবুল সাহেব, এটা কোন ধরনের ব্যাপার? এটা তো আধা করেন ব্যাপার। এটা নিয়েছিলাম ওই স্যারের মতো। এই দুই স্যার নাকি এটা স্যার? আমি স্যার। আচ্ছা আপনি স্যার। তোমাকে বলছি আমার মতো করে বসো। তো এইটা এদিকে হচ্ছে, তুমি এদিকে কেন হচ্ছ? স্যারের মতো করে বসো। হ্যাঁ বসো। আচ্ছা আচ্ছা। এটা কোন ধরনের সভ্যতা? হ্যাঁ এখানে পা লাগাই দিছি কি জন্য? এটা হলো ব্লুটুথ লাগাই দিছে দি। হ্যাঁ এগুলো বিয়া দেবি। এরকম করিও না। জি স্যার। তুমি অডিশন দিতে পারবা? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। তাহলে বলো তো প্রথমে তোমার নাম কি? নাউজুবিল্লাহ। এই, হ্যাঁ এখানে এমন কি বললাম তোমার নাউজিলে বলতে হচ্ছে? এখানে কি কোনো খারাপ ভাষা তোমাকে বলা হয়েছে? না স্যার, নাউজুবিল্লাহ। আবার বলে। আরে স্যার, আমার নাম ছিল নজিবুল্লাহ, ওই আইডি কার্ড আসছে নাউজুবিল্লাহ। এরকম? হ্যাঁ স্যার। এই আবুল সাহেব, এই তুমি কেন হাসতেছ? এই আবার হাসে। স্যার এর কিল্লা রাখছেন না। এই এটা অফিস, এটা সিনেমা হল না। জি স্যার, ডাইরেক্ট না উঠবিলে। এই আবুল সাহেব, এই, তোমার বেতন কমাই দিব। স্যার আমার নাম আরো একটা আছে তো স্যার, কি? ওই বর্ডার। বড় এটা কি ভাই কি রকম নাম? এইটা একটু না বলেও। স্যার ওই আমি গুড়া থাকতে হ্যাঁ। ওই আমার দাদা আমাকে কুলে নিয়ে একটা ওই সাঁকু পার করা ছিল বাঁশের। হ্যাঁ ও স্যার, এগুলোর মধ্যখানে যে একটা আমাকে লইয়ে গেছে, হ্যাঁ। ওই সাঁকুই বা বর্ডার করে ভাঙে গেছে। তাই তখন থেকে আমার নাম লাগছে যে বর্ডার। এরকম বড় না? হ্যাঁ স্যার। তাইলে বড় সাহেব তুমি বলো তো গাইবান্ধা কোথায় অবস্থিত? গাইবান্ধাল তো গরুর গোয়ালঘর অবস্থিত। এই এটা কি কথা? আমাদের ওই গরুর উড়ার মধ্যে 3টা গাই গরু স্যার বান্ধা আছে। এটা জেলা জেলা জেলা। ওই রে স্যার, ওই 3টা গাই গরু বান্ধা আছে, তো একটু 90 গাই গরু এ বাইছে দিছে স্যার এদিন নেই। আরে ভাই জেলার কথা বলতেছি আমি। ও জ্বালা হাই বিলাই দগ্গু তো বান্দিরা কি দূরে যাই স্যার, জ্বালা কি আইলে মাইটি গালালি গরম দে স্যার। এই আবুল সাহেব, এটা কোন ধরনের প্রশ্ন ভাই? স্যার এটা কি কোন রকম ব্যাপার? উনি যদি চাকরিতে ইন্টারভিউতে না টিকে স্যার ঘুষ বেশি নিতে পারবেন না, টেনশন নিয়েন না। ও টাকার ব্যাপার। টাকা। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে। তুই কে? হ্যাঁ কিছু না জানিলে নইলে ওই হইছে ফটিয়া দিবি 15 টাকা। তারপরে 250 টাকা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তোমরা কি বলতেছো এখানে? স্যার ইতে হইলে ওই আমার মামার হালতো ভাইয়ের মতো ভাইয়ের ফুতো ভাইয়ের নানার ভাইয়ের মতো। মানে এইটা তুলুন স্যার, একটা নাকের মতো 2টা ফুল আছে, তো তো আমি যাতে সাইজ এইটার নাকেটা দেখছি এতলা চিনছি যে স্যার। এরকম? হ্যাঁ স্যার। এই এখানে তোমাদের শার্ট গায়ে পাশে ইউজ করা যাবে না। জি স্যার, ইউজ হবে না ব্যবহারের মধ্যে। এক কথা বলবে না। তাহলে বলো তো জি স্যার। পৃথিবীতে কয়টা দেশ আছে? 2টা দেশ আছে শুধু? হ্যাঁ স্যার, একটা বাংলাদেশ আর একটা বিদেশ। আর দিন কি আর ভাই এটা কোন ধরনের ব্যাপার? স্যার স্যার কল আসছে যে ব্যাগগুলো। এখানে কমলা সাহেব। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে বাপরে। কুত্তা মুরগি তো বলো না। আরে আমি তো মনে করছি 14 গোষ্ঠী মারা গেছে, যেভাবে কান্না করতেছে এখানে। স্যার একটা কুত্তা বলে মারা গেছে স্যার। মরার খবর শুনি না। এখানে উল্টা পুল্টা করবে না, এটা অফিস, এটা সিনেমা হল না। জি স্যার, ঠিক আছে স্যার। তুমি বানান পারো? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। বলো তো MANGO কি হয়েছে? মঞ্জু। আরে মঞ্জু না, আবার বলেন স্যার। MANGO। মঞ্জু মঞ্জু। আরে ভাই ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে আম। একই হতা রে স্যার, মঞ্জু ম্যাঙ্গো আমি ভাবিলি রে।
জি স্যার দারুণ অসাধারণ ওই যে না ও ফাইন এটা হয়েছে জি স্যার এইটা লোকে জানে স্যার, ব্যাখ্যা সহ। তুমি তো সব পারতেছো। ও স্যার আমি ব্যাখ্যা সহ হয়ে দিই স্যার। তাহলে এবার একটা আশ্চর্যবোধক শব্দ বলো তো। আশ্চর্যবোধ শব্দ। হ্যাঁ বলো। এই থাপ্পড়টা ছাড়া ফাড়া দিবে। মার দিবি না মার আরে বিয়াদবি করতেছি কি জন্য বিয়াদবি করতেছে এখানে আমার অফিসে আছে। স্যার বিয়া তুমি করি না তো আশ্চর্যবোধক শব্দ হয়েছে দি। এরকম আপনি আশ্চর্য হয়ে গেছেন না স্যার? অবশ্যই। কি আছে যে বলে ডাইরেক্ট বেকুব গিয়ে কথা বলবো না। ঠিক আছে স্যার ফাইন থ্যাংক ইউ এটাও পারছো তুমি তো সব জি, স্যার। পারতেছো। ও মানে স্যার আপনি ইবে কি পছন্দ স্যার জিনিসের ফ্যান? হ্যাঁ জিনিসের ব্র্যান্ডের জিন্স প্যান্ট। এত লানা স্যার আপনার তো চিনচিনে বাজার দেন। হ্যাঁ আপনি স্যার এগুলো ফরেনার নিয়ে কত সুন্দর করে বাতার গলার নেন। জি স্যার এটা হলো অফিসিয়ালি পোশাক। আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই। তুমি গান পারবা? অফকোর্স স্যার হয় না স্যার। হ্যাঁ তাহলে একটা তুমি রবীন্দ্রসঙ্গীত পারো? হ্যাঁ স্যার পারি তো স্যার। একটা রবীন্দ্রসঙ্গীত বলো তো। কি অফিস রে ভাই রবীন্দ্রসঙ্গীত হইলে স্যার। হ্যাঁ বল। আচ্ছা এরকম করতেছি কি জানো? এটা হারমোনিয়াম খুলছি দি স্যার। হারমোনিয়াম খুললে এরকম। হ্যাঁ স্যার। সেটা তো করলে কিরকম হবে? কি গান করলি তুই এটা কি গান রে ভাই? একটা গান কইছে। স্যার এটা হারমোনিয়াম এখনো শুরু করছি সারাগামা তুলছি মাত্র। ইনি এখন গান করো না। না ইনি গান গর নাকি গানের বাস দর কে হতা হস গান করো তাড়াতাড়ি। পুরো গলা বাদ দিবে যে কাই 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 ইনকি এই মেলার রবীন্দ্রসঙ্গীত তুই নও জানাস বাগা। তুমি কথা বলবে না, তুমি বলো। তুমি একটা হতা না হবে। অতরা মাথা তো বলো গান। স্যার এটা গানেও স্যার ভুল করে দিছে স্যার। স্যার, আচ্ছা তাহলে আমি আবার গাইছেন। না লাগবে না আমার আমার এই দুরি আচ্ছা সারে কিন্তু কিন্তু এই ভাই এগুলো গান। এটা স্যার রবীন্দ্রসঙ্গীত স্যার। গান না এগুলো গানের ক্লাস্টার হচ্ছে এটা হয়েছে। জি স্যার তাহলে তো তুমি সব পারতেছো। জি স্যার। দারুণ অসাধারণ ওয়াও তুমি তো সব পারো তাইলে। জি স্যার অফকোর্স স্যার হয় না স্যার। ওয়াও তুমি তো খুব সুন্দর ইংরেজি বলতে পারো। অবভিয়াসলি লাইক স্যার। ডাইরেক্ট এই ডিকশনারিটা তো মুস্ত হালে 300 শব্দ এই, জি, এ, স্যার। তুমি রোমান্টিক গান পারবা? রোমান্টিক গান হ্যাঁ একটা রোমান্টিক গান বলো। শুধু কেন ভালো গান জিজ্ঞেস করছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ভালো গান জিজ্ঞেস করতেছে না। হ্যাঁ আচ্ছা রোমান্টিক গান পারবা? রোমান্টিক গান বলো না রোমান্টিক গান লাগবে না একটা তুমি একটা কাজ করো হ্যাঁ। আমাকে একটা বান্ডারি গান শোনাও তুমি বান্ডারি গান পারবা? এত কিছু লাগবে স্যার? হ্যাঁ লাগবে। আচ্ছা বান্ডারি গান স্যার। হ্যাঁ একটা বান্ডারি গান বলো পারলে। याद नहीं क्या भूल गए ও याद नहीं क्या भूल गए बोल। और तुम हजरत बिलाल की वो आजान हजरत बिलाल की वो आजान आया आजा में ज़बना में नबी यारो आया आजा में ज़बना में नबी उनको गिर के मर जाना भूल गए हाँ भूल गए इश्क नबी बने आशिक रसूल बने किस लिए বাবা এই, কিসলিয়ে মানে কি? কিসলিয়ে মানে? इसलिए माने जा तुम्हारा कैसे দিব আরে আমি তো ভয় পাইছি যেভাবে ঠাড়াল মারতে বলবে। এই এবার একটা আধ্যাত্মিক গান শোনাও আধ্যাত্মিক গান স্যার এত কিছু লাগবে না কিছু হ্যাঁ হ্যাঁ একটা আধ্যাত্মিক গান বলো। লাগবে অবশ্যই। অবশ্যই লাগবে আধ্যাত্মিক গান হ্যাঁ বলো তুই পাগল তোর সারো পাগল সোয়ার মার গাল ফাড়ি দিলি সারা পাগল বাদ দে তুই পাগল তোর সারো
পাগল এগুলো আধ্যাত্মিক কথা বলতেছি জি। পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হয়েছে না এ, এটা হয়েছে ইশারিতে লতে জানা স্যার। তুমি যে সব পারতেছো, তুমি আগে কোথায় ছিলা? তুমি আগে কোথায় ছিলে? তুমি তো সব পারতেছো। স্যার আমি সৌদিয়া ছিলাম। মাশাআল্লাহ, তাহলে তো তুমি অজগর গিয়েছ। না না ওই সৌদিয়া বাস কান্টার অ্যাসিস্ট্যান্ট করতাম স্যার। আর আমি তো মনে করছি তুমি প্রবাসী ছিলা। আচ্ছা আচ্ছা। তুমি তো সব পারতেছো। তুমি এবার একটা ডিজে গান পারবো? না স্যার আমি পারবো না স্যার। ডিজে গান পারবো না? এগুলো নি করেন এখানে, হ্যাঁ ভালো কিছু শিখেন, বুঝছেন? না আমি জিজ্ঞেস করতেছি ওদের থেকে ভালো কিছু কিছু না শিখেছে। না, এগুলো তো রেল স্টেশনে চলে। হ্যাঁ ডবল চশমা টশমা আগুলো এগুলো চুলেগুলো, হ্যাঁ স্যার। এগুলো কাটিয়ে শোনা, এগুলো লোকটাকে একটু চুলগুলো কাটিয়ে এমন জান ভাই আপনারা। আমি চিন্তা করতেছি আসলে এগুলো কি চুল নাকি ওই ওইটা খাওয়ার বাসা। এরকম আর কি। ঠিক আছে। ওনাকে কি একটু চুলগুলো কাটাই আনেন, এরপর আমি আসতেছি। হ্যাঁ এগুলো হইলো অপসংস্কৃতি, বুঝছেন? এগুলো ওই চলবে না এখানে। এগুলো আমার টাকা। এই তোমার কাকা তো লম্বা মস্ত, যেগুলো কাটে ওর চুলগুলো কেটে নিয়ে আসো। জি স্যার। তারপরে ওরা দুটো আমার ফিনিশিং করাবো আছে। তারপরে এদের অনুষ্ঠানগুলো হবে, বুঝছো? আবু সাহেব, এটা কি? এটা কে? হ্যাঁ এটা কে? কিরে এটা কোনটা? হ্যাঁ আমিও ওদেরকে ধরতে আসছি। ভাই লঙ্গিটা গুলিয়ে নাল্লার রাস্তা। এই, না, না, এই, তুমি কাছে আসো। আমি এই এদের আপনি আসছেন ভালো করছেন। এটা কে? তোমরা এগুলা করো। হ্যাঁ হ্যাঁ কিভাবে সিআইডি ভাবলা? হ্যাঁ সিআইডি। স্যার আর কিছু নয়। এই চিত্র থেকে আপনাদেরকে আমরা একটা জিনিস বুঝাই, সেটা হলো বেশ পাল্টাইয়া মানুষ পেটের ধান্দা করার জন্য অনেক রকম রূপ ধরে। এই রূপের ভিতরে কিন্তু আরেকটা রূপ তাদের থাকে। ওই জন্য আমরা যা করি আল্লাহর জন্য করি, যা করি জান্নাতের আশায় করি, যা করি ইসলামী শরীয়ত মোতাবেক করি। কিন্তু মানুষ পেট বাঁচানোর জন্য কত রূপ কত রং ধারণ করে। তাহলে লোকটা এখন একজন অফিসারের মতো কত সুন্দর লাগছে। এই ধরনের সমাজের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষ এই ধরনের আউলা জাউলা চুল, এই ধরনের ড্রেস, এই ধরনের পোশাক আশাক, এগুলো নিয়ে মানুষকে বিভিন্ন রকম কত রকমের দুঃখে যে দেয়। ওই দুঃখ থেকে আমরা সবাইকে সাবধান থাকতে হবে। আমরা আপনাদের জন্য একটা গাইবেন না আপনারা? তো আসলে আমাদের জন্য আমরা সমাজের জন্য এটাই সবচাইতে সুন্দর বিবেচনা করি। ইসলামী সংস্কৃতি হলো মুসলমানের সংস্কৃতি, কি বলেন ঠিক না? ওই জন্য আরেকটি সঙ্গীত আজকের